আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের উসিলায় কি ধন্য ধরা যায়? আল্লাহ বিপদ থেকে বাঁচান, কি গান ঠিক না? এই বাঙালি ওসিলাটা বিরে বিপদে পড়ে গেলে ভালো কাজের উসিলায় দিবেন, এটা হাদিসের ইবারত, হাদিসের কথা, আমার বানানো কথা না। এজন্য জীবনে ভালো কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যেমন বাঁচাবেন, আখিরাতেও ভয়াবহ আযাব থেকে বাঁচাবেন কি বাঁচাবেন না? আল্লাহ বলছে তোমার আমি জান্নাত দেব, তুমি ভালো কাজগুলো করো, কি কারণ ঠিক না? এই মাহফিল দেওয়া তো মনে ভালো কাজ না, কোরআনের তাফসীর দেওয়া, জোরে গান না গান দেওয়া। অনেকে মনে করতে পারে আরে কোরআন হাদিস যারা গান গায় ওরা তো কম জানে না, মমতাজ কি ওয়াজ কম জানে? ও ভালো জানে, বিচার গান দিলে মোটামুটি সব কম হয় না। নাউজুবিল্লাহ। আমি অল্প সময়ের মধ্যে তাফসীর শুরু করব। কমিটির ভাইদেরকে বলবো স্টেজের পিছনে কারা কথা বলে, ওয়াজও চলবে কথাও চলবে, আপনারা বলেন কোনটা চলবে? জোরে বল। দুইটা একসাথে চলতে পারে না। আর আমার কথার আওয়াজ কিরা জানি আমার বাসে বাজায়। আরে আল্লাহ, কথার আওয়াজ কানে আসলে আমি ওয়াজ করতে পারি না। আর কোরআনের মাহফিলের আদব হলো শ্রোতারা নিরাপত্তা অবলম্বন করবে, ধৈর্য ধারণ করে শুনবে, আল্লাহ রহমতের বৃষ্টি টপ টপ করে তাদের উপর বর্ষণ করবে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই পরিবেশকে যারা নষ্ট করবে তারা সওয়াব পাবে, বুঝি? জোরে কোন সওয়াব পাবে? কোরআনের মাহফিলে যারা বসবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা কোরআনের মাহফিল দিবেন, কোন সুবহানাল্লাহ। খোদা খুদ মেলে মাহফিল বুদ মোহাম্মদ সামিয়া মাহফিল কে জুমলা আম্বিয়া রুখসার মাহফিল কে সুইসমিন। হিসাব নিকাশের পরে জান্নাতীরা জান্নাতে চলে যাবেন, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবেন। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একদিন মাইকিং করবেন। আপনাদের এই ওয়াজ মাইকিং হয় নাই? জনগণের জানাতে হয়েছে না? জান্নাতের ভিতরে ফেরেশতারা একেবারে মাইকের মাউথপিস ধরে মাইকিং করবেন, প্রচার করবেন, ও জান্নাতীরা, জান্নাতের অমুক বাগানে অমুক ময়দানে কোরআনের একটা মাহফিল হবে। তোরে কোন জান্নাতের ময়দানে কোরআনের একটা মাহফিল হবে। ওই মাহফিলে কি আপনারা যাইতে চান? জোরে কোন। ওই মাহফিলে যাইতে চাইলে দুনিয়ায় কোরআন বুঝে শুনে কোরআন মেনে কোরআনের আমল করার দরকার আছে না? জোরে বলেন আছে কি আছে না? মাহফিলের ঘটনা প্রচার দেওয়ার পরে সমস্ত শ্রোতারা জান্নাতীরা জান্নাতের একটা ময়দানে সব যায় বসে যাবে। স্টেজের মধ্যে 1,24,000 পয়গাম্বর বসবে। তাহলে স্টেজটা নিজ করা ওয়ালের মধ্যে এত ছোট হবে নাকি? জোরে কর। 1,24,000 পয়গাম্বর সেই স্টেজের ভিতরে বসবেন। 1,24,000 পয়গাম্বর বসে যাবেন। তাই বলা ভাই কান ধরে বসা। একটা সরা যাবে সামনে থেকে, গেলে দাও, আগে চলে যাও। জান্নাতের ওই মাহফিলটা, আজকের মাহফিলের সভাপতি আপনাদের এলাকার লোক, কি কোন ঠিক না? জান্নাতের মাহফিলের সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আরো জোরে কর। ওই মাহফিলে
প্রধান আকর্ষণ রেজাউল করিম কাউসারী সাহেব জান্নাতের মাহফিলের প্রধান আকর্ষণ হবেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আখির জামানার পয়গম্বর আমাদের নবী উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন প্রধান অতিথি। আজকে মাহফিলের বিশেষ আকর্ষণ মাওলানা মুফাজ্জল হোসেন আব্বাসী। জান্নাতের মাহফিলের বিশেষ আকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিন নাম ঘোষণা করবেন সুললিত কণ্ঠের অধিকারী হযরতে দাউদ আলাইহিস সালাম। খোদা খুদ মিলে মাহফিল বুদ মোহাম্মদ সামিয়া মাহফিল কে জুমলা আম্বিয়া রুকসা দারা মাহফিল কে সুসমি। আল্লাহ রাব্বুল আলামিন সুললিত কণ্ঠের অধিকারী হযরত দাউদ আলাইহিস সালামকে বিশেষ অতিথি বানাবেন। এজন্য দাউদ আলাইহিস সালামের কণ্ঠে এত সুন্দর ছিল, এত সুমধুর ছিল, এত মিষ্টি ছিল, এত সুললিত কণ্ঠের অধিকারী ছিল। উনি যখন নদীর পারে দাঁড়ায়া জাবুর কিতাবের আয়াতের টান দিত, ওনার আয়াতের তেলাওয়াতে মুগ্ধ হয়ে নদীর মাছগুলো ভেসে উঠত। আমাদের মতো মরা ধরা কণ্ঠ না, কথা বলে মানুষ শুনতে চায় না, দাম কি দিয়ে শোনা লাগে কি করে। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত মিষ্টি, যদি জাবুর কিতাব নদীর পারে পড়তেই থাকত, সাগরের মাছগুলো ঠেলে সব ডাঙার দিকে চলে আসতো। জোরে বল, আর জোরে বলে। ওরা যদি মাঠের ভিতরে বসে বসে জাবুর কিতাব পড়তো, উড়ন্ত পাখিগুলো থেমে যেত, তেলাওয়াত দীর্ঘ করলে পাখিগুলো বসে পড়তো। ওনার চতুর্পাশ দিয়ে ঘেরাও করে বসে পাখিগুলো টানা নাড়ায় নাড়ায় ওনার কণ্ঠে তেলাওয়াত শুনতো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও দাউদ, তোমার কণ্ঠ এত সুন্দর আমি করে দিয়েছিলাম, তুমি জান্নাতীদেরকে একটু জাবুর কিতাব তেলাওয়াত করে শোনাও। দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাবের তেলাওয়াত শুরু করবেন, স্টেজের মধ্যে 1,24,000 পয়গম্বর গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকবে। প্যান্ডেলের ভিতরে সমস্ত শ্রোতারা শুধু লাফাইতে থাকবে। দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাবের তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, সমস্ত শ্রোতারা ওনার তেলাওয়াতে মুগ্ধ হয়ে 8,000 বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। তেলাওয়াতে কত সুর! 8,000 বছর পরে জান্নাতীদের যখন হুঁশ ফিরে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার হাবিব, তোমার পবিত্র কণ্ঠে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। ও আমার দোস্ত, আমার রাসূল, কোরআনের দাওয়াত দিতে যে তায়েফের ময়দানে আপনার রক্ত ঝরাইতে হয়েছে, কোরআনের দাওয়াত দিতে যে উহুদের ময়দানে দান দান মুবারক আপনার শহীদ হয়েছে, কোরআনের দাওয়াত দিতে যান কত কাফির বেঈমান আপনার উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, আপনার মধুর কণ্ঠে একটু কোরআনুল কারীমের সূরা ইয়াসিন শোনায়া দেন। আল্লাহর নবীর কণ্ঠে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু হবে, রাসূলুল্লাহর পবিত্র জবানে সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু হওয়ার সাথে সাথে প্যান্ডেলের মধ্যে সমস্ত শ্রোতারা খালি লাফাইতে থাকবে। স্টেজের মধ্যে 1,24,000 পয়গম্বর খালি গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকবে। রাসূলুল্লাহর কণ্ঠে যখন সূরা ইয়াসিনের তেলাওয়াত শেষ হবে, সমস্ত শ্রোতারা মুগ্ধ হয়ে 8 লক্ষ বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। আর জোরে কোন না, 8 লক্ষ বছর পরে যখন তাদের হুঁশ ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জান্নাতীরা, তোমরা কি আরো শুনবা? সমস্ত জান্নাতীরা বলবে, আল্লাহ, কোরআন তোমার বাণী, আল্লাহ আজ তোমার কুদরতি কণ্ঠে পবিত্র জবানে আমরা একটু তেলাওয়াত শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন
তখন জান্নাতীদেরকে সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবে। সূরা আর রহমান কোরআন শরীফের জাতীয় সঙ্গীত। কোন সুবহানাল্লাহ। জাতীয় সঙ্গীতের কিছু লাইন ডবল ডবল কয় না? আমার সোনার বাংলা, বাকিটুকু আপনারা জানেন না, ভালোবাসেন না বাংলাদেশে। আমার সোনার বাংলা, তারপরে দেখবেন যখন আমরা প্রতিষ্ঠানে গাওয়াই, নিয়ম আছে এই লাইনটা বারবার গাওয়া লাগে, কি করেন ঠিক না? সূরা আর রহমান কোরআনুল কারীমের জাতীয় সঙ্গীত, এই জন্যই বারবার সূরা আর রহমানের ভিতরে একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বারবার পড়েছে, কোন সুবহান। কোন আয়াত? ফাবি আইয়ি, মুখস্থ নাই? সবাই কোন দেখি। কোরআন পড়তে রাজি না, দেখেন না, কেউ কয় কেউ কয় না, মুখই খোলে না, তাহলে বোঝা গেল মুখস্থ নাই। কোন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, বারবার আল্লাহ বলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের জাতীয় সঙ্গীত সূরা আর রহমান জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনাবেন। স্বয়ং মাহফিলের সভাপতি আকাউল হাকিমের রব্বুল আলামিন যখন তার কুদরতি জবানে সূরা আর রহমানের তেলাওয়াত শুরু করবে, শুরু হওয়ার সাথে সাথে সমস্ত শ্রোতাগুলো পাগলের মতো খালি লাফাইতে থাকবে। স্টেজের মধ্যে 1,24,000 পয়গম্বর কলকাতা মুরগির মতো ছটফট করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র জবানে সূরা রহমানের তেলাওয়াত শেষ হওয়ার সাথে সাথে সমস্ত জান্নাতের মানুষগুলো বেহুশ হয়ে 8 কোটি বছর পড়ে থাকবে। খোদা খুদ মিলে মাহফিল বদো মোহাম্মদ সামিয়া মাহফিল के जुमला अंबिया रुखसा दर महफिल के सुअस में ला इलाहा ला इलाहा अरे अल्लाह ने सील लेने भी सुने इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। অল্প সময়ের মধ্যে আমি আমার পঠিত আয়াতের পঠিত সূরার তাফসীর শুরু করব ইনশাআল্লাহ। ঘুমান নাই তো? কষ্ট লাগে? কোরআনের তাফসীর শুনতে রাজি আছেন তো? ঘুমাইছেন কয়জন দেখি? ওই দেখেন ঘুমাইছি। আচ্ছা ঘুমাইলে হাতটা করা যায়? শ্রোতা যদি এইরকম বোঝে তাফসীর শুরু করার আগে, শুরু হইলে যে কি অবস্থা হবে আল্লাহই ভালো জানে। এক রোগী ডাক্তারের কাছে গেছে, পেটে ব্যথা রোগী তো খালি কাঁদতেছে, ওরে মারে ওরে বাবারে, মাঝে মাঝে কয় আল্লাহ রে, কয় না এরকম একেবারে। এমবিবিএস ডাক্তার ভিতর থেকে কম্পাউন্ডারে এত চিৎকার করে কি? কয় স্যার রোগী গাইছে, পেট ধরে খালি কান্দে, ওর সিরিয়াল হলো 29। কয় বেটা সিরিয়াল লাগবে না, ভিতরে ঢুকা, ভিতরে ঢুকায়া পেটে ব্যথা রোগী তো পেটে সমস্যা, মেশিন টেশিন দিয়ে ডাক্তার দেখার পরে কয় তোমার পায়খানা কেমন? কয় স্যার গরিব মানুষের পায়খানা কোন মতো খড় গুটেতে বানাইছি। ডাক্তার কি কয় আর রোগী কি কয়? কয় তোমার কি আম পড়ে? কয় পোলা পান ঢেল দিলি পরে, আর যদি জ্বরে জ্বর আসে তাহলে পরে। ডাক্তার কি কয় রোগী কি কয়? তা আমি বক্তা বলে আপনারা কি ঘুমাইছেন? ঘুমাইছি। বক্তার শ্রোতা যদি এরকম বোঝা বোঝে, শ্রোতারা ওই জায়গায় তাফসীর শুরু করে বেশি মজা পড়বে না। এই জন্য আপনারা মনোযোগী হন। আমার ভাইয়েরা, রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন
আমার মনে হয় আপনাদের ভিতরে ঢুকতে দিচ্ছে না কেউ। মনে হচ্ছে আপনারা বিদেশ থেকে আসলেন, আপনাদের জন্য জায়গা হবে না। এত সুন্দর জায়গা, এরপর আপনারা ঢোকেন না। আপনারা দাঁড়ায় থাকলে কি আমাদের ভালো লাগবে? কি কর এই ধানবাড়ি সংলগ্ন এই মাহফিল খানা, এত সুন্দর প্যান্ডেল আয়োজন, এরপরে যদি আপনারা রাস্তায় থাকেন, আগে জানলে আপনার রাস্তার উপরে সুন্দর করে ছাগেরাটা নিত, যে আপনারা নিচে আসবেন না, রাস্তায় থাকবেন। সুতরাং আমার ভাইরা বন্ধুরা, যারা রাস্তাঘাটে আছেন, মাহফিলের কোরআনের এই প্যান্ডেলের নিচে আসেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ফেরেশতারা সম্পূর্ণ প্যান্ডেলটা ভিডিও করতেছে, বলেন সুবহানাল্লাহ। আর জোরে বল সুবহানাল্লাহ। এজন্য এই জায়গা থেকে বাইরে থাকেন না। জীবন এক সময় কাজে লাগবে। কোরআনের এই মাহফিল কি কোন ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ। এই হুজুর কোন নিয়ে আসেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। এক মিনিটের মধ্যে লেগে বসে ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আর জোরে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত প্রতারিত মরদুদ শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই। পরম দয়ালু মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে আরম্ভ করি না। সম্মানিত হাজির, কোরআন শুনতে তো আপনাদের আপত্তি নাই? মানতে আপত্তি আছে? মানতে আপত্তি নাই? এই কথাটা ঠিক না। বাঙালি কোরআন শোনে, মানে না। কি কথা ঠিক না? কিন্তু খালি শুনলে হবে না, মানতে হবে। দুইটা যদি এক হয় তাহলে কপাল ভালো হবে। কি বলেন ঠিক না? এই কোরআন এমন একটা কিতাব, যে কিতাব সন্ত্রাসীকেও আল্লাহর ওলি বানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ডাকাতকেও আল্লাহর ওলি বানিয়ে দেয়। সুদখোরের সুদ দূর করে দেয়। বেনামাজিকে নামাজি বানায়। বেপরদার মহিলাকে পর্দার ভিতরে ঢুকাই দেয়। বলেন সুবহানাল্লাহ। যত বড় মাস্তান হোক, কোরআন যদি তাকে ধরে, ওই লোকটা আল্লাহর ওলি হয়ে যায়। কি কোন ঠিক না? সুতরাং কোরআন শুনতে তো আপত্তি নাই। কোরআনের কত পাওয়ার জানেন? বলবো নাকি? সম্মানিত হাজির, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনে নাই। হযরত ওমর আমার দেখিয়া যাইতেছিলেন খোলা তলোয়ার নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে। করেন নাউযুবিল্লাহ। এখন আপনারা বলেন, একজন মানুষ কত বড় সন্ত্রাসী হলে, মাস্তান হলে আল্লাহ রসুলের মতো মানুষের মাথা আনতে যায়? তাহলে বলতেন আর খোলা তলোয়ার নিয়ে রাসূলুল্লাহর মাথা কাটতে যায়। প্রতিমধ্যে একজন সাহাবী ঈমান এনেছে, ওমর জানে না। সাহাবীর নাম হলো নঈম ইবনে আব্দুল্লাহ। নঈম ইবনে আব্দুল্লাহ বললেন, ওমর ভাই তুমি কোথায় যাও? বলে, আমি খোলা তলোয়ার নিয়ে যাচ্ছি, আমি মুহাম্মদুর রাসূলের আমি মাথা কেটে নিয়ে আসব। নঈম ইবনে আব্দুল্লাহ বললেন, ভাই ওমর তুমি মুহাম্মদুর রাসূলের মাথা কাটতে যাও,
মুহাম্মদ রাসূলের দিন তোমার ঘরের মধ্যে ঢুকেছে, তুমি কি তা জানো? ওমর বলে, তুমি কি বলো? বলে, মুহাম্মদ রাসূলের কোরআনের ধর্ম, কোরআনের দিন তোমার ঘরে ঢুকেছে, তোমার ঘরের খবর নাই, তুমি মুহাম্মাদের মাথা তুমি কাটতে যাও। ওমর থেমে গেল। কি বলো? বলে, হ্যাঁ সত্যি বলছি। তুমি কি জানো তোমার বোন ফাতেমা, তোমার ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদ ইসলাম গ্রহণ করেছে, তুমি কি জানো? ওমর থেমে গেলেন, ওমর ব্যাক করলেন, চলে গেলেন বোনের বাড়ির দিকে। হলাকার নিয়ে ওমর দেখে বোনের দরজা আটকানো, ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে। ওমর দরজায় নক করে বলেন, দরজাটা খুলে দাও, দরজা খুলে দাও। হযরত ওমর এবং তার বোন দুইজনকে খাব্বাব ইবনে আরআত রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহা তাদেরকে তালিম দিচ্ছিলেন। বলেন সুবহানাল্লাহ। সূরা তাহা তাদেরকে শিখাইতেছিলেন। খাব্বাব ইবনে আরআত যখন বুঝতে পেরেছে ওমর এসেছে, ঘরের এক কোনায় লুকায় গেলেন। হযরত ওমরের ভগ্নিপতি দরজাটা খুলে দিলেন। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওমর ভগ্নিপতির গলা চেপে ধরলেন। তোমরা কি করতেছিলে, কি পড়তেছিলে? বলে, কিছু না। এক কথা দুই কথায় হযরত ওমর ভগ্নিপতিকে পিটায়ে পিটায়ে ঘরের ভিতরে ধরাশায়ী করে ফেললে। বোন দেখে সর্বনাশ, আমার সামনে আমার স্বামীকে হত্যা করে ফেলে। বোন আগে আসলেন। দুই রকমের হাদিস শরীফের মধ্যে আসছেন। এক রাতে হযরত ওমর বোনকে মুখে চর মারলেন। চর মারার সাথে সাথে মুখটা ফেটে গেল, রক্ত বের হতে লাগলো। আর এক বর্ণনায় এসে মাথায় আঘাত করলেন, মাথা ফেটে রক্ত ছুটতে লাগলো। ওমর বোনের রক্ত দেখে অস্থির হয়ে গেলেন। বললেন, ভাইরে, দিন গ্রহণ করার ব্যাপারে আমাদের স্বাধীনতা আছে, আমরা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি, তুমি আমাদের মারো আর যাই করো না কেন, আমরা ওই কালিমা ছাড়ব না। বলেন না। বোনের রক্ত দেখে ওমরের মনটা নরম হয়ে গেছে। বোনের হাতে কোরআনের সহিফা সূরা তাহা ছিল, মারির চোটে কোরআনের অংশটা জমিনে পড়ে গেল। আবার ধরে ফেললেন। ওমর বললেন, বোন রে, কি পড়িতেছিলে আমার একটু শোনাও না, আমার একটু দেখাও না। ওমরের বোন ফাতেমা বললেন, তুমি নাফাক, তুমি মুশরিক, তুমি অপবিত্র, তুমি ওযু করে আসো, ওযু না করা পর্যন্ত তোমার কাছে কোরআনের এই অংশ দেওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ওযু করলেন, সূরা তাহা নিয়ে পড়লেন। এরপর বললেন, কোরআন যখন পড়েছেন, কোরআনটা কলিজায় স্পর্শ করে হযরত ওমরকে মোমের মতো গলিয়ে ফেলছে। সুবহানাল্লাহ। যে সন্ত্রাসী মুহাম্মদ রাসূলের মাথা কাটতে যাইতেছিল, কোরআনের কাছে আসার সঙ্গে সঙ্গে এমন নত হয়ে গেল, এমন নরম হয়ে গেল। ওমর বলতেছে, মুহাম্মদ কোথায়? চলো আমাকে নিয়ে যাও মুহাম্মাদের কাছে, আমি মুহাম্মাদের দরবারে যে আমার মাথাটা বিক্রি করে দিব। জোরে বল না। খাব্বাব ইবনে আরআত রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকাইছিলেন। যখন দেখলেন ওমর মেজাজটা নরম হয়েছে, দিন গ্রহণ করবে, এবার খাব্বাব ইবনে আরআত বের হয়ে আসলেন। বললেন, ভাই ওমর, তুমি রাসূলুল্লাহর কাছে যাবে, তুমি তো রাস্তাঘাট চেনো না, কোথায় মুহাম্মদ রাসূল আছে, আমি তোমাকে রাস্তা দেখাবো, চলো চলো, তুমি আমার সাথে চলো। রাস্তে লা ইলাহা ইল্লাল্লাহ, সাউন্ড করে না, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এখন বুঝতে করেন নরসরা করবেন না। হযরত ওমর খাব্বাব ইবনে আরআদ বললেন, আমি তোমাকে রাস্তা থেকে মুহাম্মদ রাসূলের কাছে নিয়ে যাব। আল্লাহ রাসূল বাইতুল্লাহর হাজর আসওয়াদের কোণ থেকে 4-5 হাত আগাইলে ডান দিকে সাফা মারওয়ার রোড, সাফা মারওয়ার পাশে দারুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের তালিম দিতেছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে নিয়ে দারুল আরকামে হাজির করলেন। দরজা আটকানো, সাহাবীরা দূর থেকে দেখতেছে ওমর আসিতেছে খোলা তলোয়ার হাতে। সাহাবীরা ভয়ে কেউ লুকায়, এদিক সেদিক ব্যতিব্যস্ত। ওমর আসতেছে, ওমরের উদ্দেশ্য তো ভালো না। রাসূলুল্লাহ বসে আছে একটু ভিতরে, সাহাবীরা খালি আনাগোনা করে, ওমর আসতেছে তলোয়ার দিয়ে। সাহাবীদের ভিতরে ভয় সৃষ্টি হল। ওমর দরজায় হাজির হয়ে গেলেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। আমির হামজা বললেন, সাহাবায়ে কেরাম ভয় করো না, ভয়ের কোনো কারণ নাই। ওমর যদি ভালো নিয়তে আসে ভালো, আর ওমর যদি ভালো নিয়তে না আসে, ওমর এই তলোয়ার দিয়ে ওমরকে জমিন থেকে বিদায় করে দিব। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তৃতা সাহাবীদের ভিতরে শক্তি সঞ্চার হলো। রাসূলুল্লাহ বলতেছেন, কি হয়েছে তোমাদের, তোমরা জানে কেমন করতেছো? সাহাবীরা বললেন, হুজুর ওমর আসতেছে। কে আসে? সাহাবীরা ভয় পেয়েছে। রাসূল বলতেছে, দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও, কোনো ভয় নাই। কারণ রাসূলের উপরে ওমর আসতেছে। জিবরাইল এসে ওহী নাযিল করতেছে, ইয়া রাসূলুল্লাহ হযরত ওমর আসতেছে, মাথা কাটতে নয়, আপনার কাছে তওবা করে মাথাটা বিক্রি করে দিবে, বলেন সুবহান। সাহাবীদের কাছে তার ওহীর খবর আছে নাকি? আল্লাহর নবী বলতেছে, দরজাটা খুলে দাও। হযরত ওমর ভিতরে ঢুকলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে আসছে, জায়গা থেকে উঠে গেলেন। কারণ যে লোকটা দামি লোক, ইসলামের বিধান হলো সম্মানিত লোক যদি আসে, তোমার জায়গা থেকে উঠে গিয়ে তাকে তার সাথে হাতে হাত দিয়ে তার সাথে মুসাফা করে তুমি কৌশল বিনিময় করো, বলে ওমর ছোটখাটো নেতা ছিলেন না জাহিলিয়ার যুগে, যার কথায় মক্কার মানুষ থরথর করে কাঁপত। এই নেতা চলে আসছে। আল্লাহ রাসূল হাত ধরে মুসাফা করে শক্ত করে ধরে বলতে, ওমর সময় কি হয়েছে দিনার? ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর যখন ঈমান এনেছে, সাহাবীরা একটা তাকবীর দিয়েছিল। সাহাবীদের তাকবীরের ধ্বনি সমস্ত বাইতুল্লাহ মক্কার সমস্ত অলিতে গলিতে তাকবীরের আওয়াজ পৌঁছে গিয়েছিল, বলেন সুবহান। আপনারা কি সাহাবীদের মতো ঈমানের জজবা নিয়ে একটা তাকবীর দিতে পারবেন? চাটা তো মোটামুটি কম খান নাই। আর আমি দেখলাম, আরে বাবা এখানে খাবারের আয়োজন, আমি খালি ভাবতেছি এরা যে বাজার ভাসতেছি, এত খাবে কারা? নিশ্চয়ই খাওয়ার লোক আছে, কি করেন ঠিক না? আপনারা যাওয়ার সময় কিনে বাড়ি নিয়ে যান, নাহলে ওদের সর্বনাশ হয়ে যাবে। এখন ধৈর্য ধারণ করে ওয়াজ শোনেন, ওয়াজের সময় কিন্তু খাওয়া যাবে না। অনেকে টুকটুক করে বাদাম খায়, বাদামের আওয়াজ আমার কানে আসে, আপনারা নাও যাইতে পারে, আমি কিন্তু বুঝতেছি। এই জন্য বাদাম খাওয়ারা বাদাম খাওয়া বন্ধ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবীরা একটা তাকবীর দিয়েছিল। হাদিস শরীফের মধ্যে আছে তাকবীরটা কেমন ছিল? তাকবীর ছিল আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।
আমি বলবো, আপনারা জোরে বলতে পারবেন?